নমস্কার। একটা খুব ছোট্ট বিষয় নিয়ে আজকে বলবো। আজকে যেহেতু ভৈরবাষ্টমী ছিল বা কালাষ্টমী বলা যেতে পারে, তো সেই জন্য একটু দেরি হলো পুজো সেরে ভাবলাম ভিডিওটা বানাই। বিষয়টা হলো যে জন্মতিথি অনুযায়ী আমরা জন্মদিন পালন করব না জন্মদিন অনুপাতে জন্মদিন পালন করব। যদি আমরা ওয়েস্টার্ন কালচার ধরি তাহলে সেইখানে গিয়ে আমরা যে ডেটে জন্মগ্রহণ করেছি সেটাকেই আমরা জন্মদিন হিসেবে পালন করি। আচ্ছা, বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচুর ঝড় হাওয়া দিচ্ছে, একটু অডিওর প্রবলেম হতে পারে, একটু কষ্ট করে শুনে নেবেন। তো যখন আমরা ওয়েস্টার্ন কালচার হিসাবে দেখব সেই সময় গিয়ে আমরা আমাদের যে ডেট অফ বার্থ সেটাকেই আমরা ফলো করি, সেটাকেই আমরা জন্মদিন হিসাবে করি এবং সেটাই অফিসিয়াল বা সমস্ত জায়গায় আমরা পালন করি। কিন্তু যখন আমরা সনাতন ধর্ম হিসাবে আমরা দেখব বা সনাতন পদ্ধতিতে আমরা যখন দেখব, তখন যে ডেটে আমরা জন্মগ্রহণ করেছি সেই সময় তিথি, সেই সময় নক্ষত্র, সেই সময়ের গ্রহের যে অবস্থান কি ছিল তার উপর নির্ভর করে আমাদের জন্মদিন পালন হয়। এবং এই যে তিথির অবস্থান, এই যে গ্রহের অবস্থান, এই সমস্ত কিছুর উপর নির্ভর করে সেই মাসের যে ডেটটা আপনার বেরোবে তার উপর ভিত্তি করে কিন্তু আপনার জন্মছকের দশা অন্তর্দশা, গোচর, ক্ষেত্র বিনিময়, দৃষ্টি এবং অবগাহরা চক্র কিন্তু অনেকটা নির্ভরশীল হয়ে থাকে। সেই অনুপাতে কিন্তু আমাদের উপরে এফেক্ট ফেলতে শুরু করে। এবারে যদি কাউকে বলা হয় নর্মালি ক্যালকুলেশন করতে, কি করে সে ক্যালকুলেশন করবে? না, সেই সময়ের যে পক্ষ ছিল, যে তিথি ছিল, যে নক্ষত্র ছিল, যে গ্রহের অবস্থান পঞ্জিকা খুললেই আমরা দেখতে পাই। সেই পঞ্জিকা অনুপাতে তাকে দেখে নিতে হবে বাংলা মাসটা ধরে। যেমন ধরুন, কেউ জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করেছে, কেউ আষাঢ় মাসে জন্মগ্রহণ করেছে, কেউ বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছে। সেই মাসে মানে যে ডেটটা ছিল সেটা তো কোনো একটা বাংলা মাসে পড়েছিল, সেই মাসে কোন ডেটে গিয়ে সেই সময় নক্ষত্র এবং গ্রহের অবস্থানটা মিলছে। কিছু কিছু ক্ষেত্রে নক্ষত্রের অবস্থানটা মেলে না, সেখানে গ্রহের উপর এবং অন্যান্য তিথি বা অন্যান্য বিষয়গুলোর উপরে দেখতে হয়। এবার এই প্রসেসটা অনেকের কাছে জটিল মনে হচ্ছে, কিভাবে কি করবেন। এবং একজন দুজনকে দেখলাম আমি যখন এই ভিডিওটা পোস্ট করেছিলাম, তারপরে বোধহয় ওনারা আরও কোনোখানে খোঁজ খবর নিয়েছিলেন এবং সেখান থেকে তাদেরকে আর উল্টে কি হলো, মিসগাইড করে দিলেন। এবং তারপরে তারা জিজ্ঞেস করছেন, কই আমাদের তো এরকম এরকম। কেউ আবার বলছে নাকি ডেটটাই নাকি ভুল আছে, এতদিন জানা যেত না, বার্থ টাইম ক্যালকুলেশন, বার্থ টাইম রেকটিফিকেশন বলে একটা বিষয় হয়, ঠিক আছে। কিন্তু হঠাৎ গিয়ে আজকে শোনা গেল, তাদের কাছ থেকে শুনলাম আমি প্রথম, যে না, বার্থ ডেটটাও ভুল আছে, বার্থ ডেটটাও আপনাকে রেকটিফাই করতে হবে। তো আমার মনে হলো সবাই তার পঞ্জিকা দেখতে জানেন না, বা সবাই তো সেইভাবে দেখতে জানেন না। ইন শর্ট, কিভাবে আপনারা জানতে পারবেন, এই ডাউটটাকে আপনারা ক্লিয়ার করতে পারবেন, সেই বিষয়ে একটা ভিডিও করে দিই। যদিও বা পুরো ডিটেলসটা পাবেন না, সেটা পঞ্জিকার থেকেই বের করতে পারবেন, কিন্তু সংক্ষেপে একটা বের করার একটা প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা নিজেরা করুন, অযথা ঠকতে যাবেন না। নিজে জানুন, বুঝুন, করুন। মানুষ দুইভাবে ঠকে, এক হয় জানে না, আর নাহলে ওতে বিশ্বাস করে ফেলেছে। তো তার থেকে নিজে একটু আপগ্রেড হয়ে নিজের একটু নলেজ রাখাটা বেটার বলে আমার মনে হয়। তো দেখুন, প্রথমে কি করবেন, জাস্ট গুগল খুলবেন, হয়তো দেখা যাচ্ছে কি, হ্যাঁ গুগল খুললেন। এবার এখানে সার্চ করবেন জন্মতিথি ক্যালকুলেটর বলে। আচ্ছা, হয়তো পরিষ্কার আসছে না, একটু উল্টো দেখা যেতে পারে, যাই হোক। জন্মতিথি ক্যালকুলেটরে যখন সার্চ করবেন না, প্রথমেই অপশন যেটা আসবে সেই অপশনটা জাস্ট ক্লিক করবেন, অটোমেটিক একটা ফুল এরকম উইন্ডো খুলে যাবে। এইখানে আপনার কি কি থাকছে, ডেট অফ বার্থ থাকছে, টাইম অফ বার্থ থাকছে, কোন ইয়ারের আপনি দেখতে চাইছেন সেইটা, আপনার নাম, আর 5 জন ওখানে অটোমেটিক সিলেক্ট করে দিয়েছে। এবারে সেখানে ধরুন আমি আমার যে ডেট অফ বার্থ দিলাম 29/6/1994, বার্থ টাইম দিয়ে দিয়েছি, নেম দিয়ে দিয়েছি 2025-এর। যখন আমি তারপরে গেট জন্মাষ্টমী যখন করবেন নিচের দিকে, তখন এটা স্ক্রোল হতে আরম্ভ করবে এবং অটোমেটিক একটা সার্চ হতে আরম্ভ করবে অটোমেটিক জায়গাটায়। সার্চ হওয়ার পরে একটু ওয়েট করতে হবে। এখানে দেখুন ওয়েডনেসডে জুন 18, হয়তো একটু উল্টো দেখাচ্ছে, 2025। আচ্ছা, 2025-এর 18 তারিখ, অর্থাৎ আজকের ডেট, মানে যে ডেটে আমি ভিডিওটা বানাচ্ছি, হয়তো পরে কেউ দেখতে পারেন, 18ই জুন যে ডেটে আমি ভিডিওটা বানাচ্ছি, সেই ডেটে এখানে কি হলো, সপ্তমী তিথি, কৃষ্ণপক্ষ, পুরো ভাদ্রপদ নক্ষত্রই ছিল, যে নক্ষত্রটা সেই নক্ষত্রটাই ছিল, এবং আমার জন্ম নক্ষত্র পুরো ভাদ্রপদ নক্ষত্র। সেই হিসাবেই পুরো জিনিসটা কিন্তু, এবং রাশি বা অন্যান্য পজিশন অনুপাতে সেই হিসাবেই কন্ডিশনটা হলো।
কারো কারো ক্ষেত্রে এটা নাও হতে পারে সেইভাবে। যেমন ধরুন আমি যদি এটাকে যদি আমি সার্চ করি যে 2026-এ কত হবে, 1 মিনিট, 2026 গিয়ে যখন আমি সার্চ করছি তখন এই বিষয়টা দেখাচ্ছে, জাস্ট ওয়েট, 7ই জুলাই 2026, অর্থাৎ আমার অফিসিয়াল হিসাবে 29শে জুন কিন্তু হয়ে গেল। আমার 29শে জুন আমার ওয়েস্টার্ন পদ্ধতিতে বা অফিসিয়াল পদ্ধতিতে আমার বার্থডে সেলিব্রেট হয়ে গেল, কিন্তু যখন আমি তিথিগত হিসাবে যখন দেখছি তখন কিন্তু জুলাই 7, 2026 গিয়ে আমার এটা কিন্তু পালন হবে। কারণ সেই দিন আমার যে পজিশনে আমার জন্ম হয়েছিল সেই নক্ষত্র, সেই গ্রহ পজিশনটা কিন্তু সেই ডেটে গিয়ে হচ্ছে। আমি জানি না এখানে আপনাদের এটা পরিষ্কার দেখাচ্ছে কিনা, উল্টোই দেখাচ্ছে কিনা, স্বাভাবিক ব্যাপার। তো সেইভাবে অ্যাকচুয়ালি বিষয়টা বোঝাতে পারলাম তো। এটা একটা আমি এই এমনি তো বলেই দিলাম জন্মতিথি .in, এখান থেকে গিয়ে আপনারা জাস্ট বেসিক আপনারা জিনিসটা দেখে নিতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে নক্ষত্র মিলতে নাও পারে, অন্যান্য কন্ডিশনগুলো তো মিলবে, সেই হিসাবে আপনাদের ডেটটা এখানে দেখিয়ে দেবে। বাকি যে ডিটেলস, যে কিভাবে আপনাদের অবগাহর অনুপাতে এফেক্ট ফেলবে, কিভাবে আপনাদের জন্মছকে প্রভাব ফেলবে, কিভাবে দশা অন্তর্দশা অনুপাতে এফেক্ট ফেলবে, সেটা আপনারা যাকে দেখান তার সাথেই কনসাল্ট করতে হবে। তিনি আপনাকে সেই গাইডলাইনটা সেইভাবে দিতে পারবেন। কিন্তু নিজেরা কি করে বুঝবেন যে কোন দিন সনাতন পদ্ধতি অনুপাতে আপনাদের জন্মতিথি সেলিব্রেট করতে হবে, তার পদ্ধতিটা সংক্ষেপে বলে দিলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।